মা সর্বস্ব দিয়ে আমার বিয়ের জোগাড়টুকু করছে। এরপরে যে মা কি খাবে তাও জানি না। তাহলে এত খরচা হচ্ছে কোত্থেকে? সত্যি করে বলো তো, বিষয় টাকা ডাকাতি করে তোমাকে মোহরগুলো দিয়ে গেছে কিনা? বিলাস বেয়ান বাড়ি যাবে ওদের খাবার ফিরিস্তি জানতে? আমি শুধু গিয়ে জেনে আসতে বলছি যে আয়োজনটা ঠিকমতো হচ্ছে কিনা। কেন ওকে কষ্ট করে শিকারপুরের জঙ্গলে পাঠাচ্ছেন জমিদার বাবু? খবর আমি দিচ্ছি। আরে আসুন 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 না রত্নমশাই, বলছি যে আপনি কিছু জানেন যে ওরা সব তত্ত্ব কিনেছে কিনা? জানি, একটু বেশি করেই জানি। ময়নামতিকে হাবাতে বলাটা কি ঠিক হচ্ছে? সে নিজে হাটে গিয়ে ফর্দ মিলিয়ে নগদে সব মাল কিনেছে, ধারে নয়। সে কি এত তত্ত্ব নগদে? শুধু নমস্কারী শাড়ি তো আছে খান 50-এ। এত টাকা সে পেল কোথা থেকে? অথচ আমাকে 1 টাকাও বরপণ দিল না। উফ! ময়নামতি আমাকে এভাবে ঠকালো, টাকা থাকা সত্ত্বেও আমাকে বরপণ। আবার বরপণ? আপনাকে বলেছি ছেলের বিয়েতে আপনি বরপণ নেবেন না। আচ্ছা ঠিক আছে, চাইবো না চাইবো না, কিন্তু ময়নামতি এত জিনিস নগদে কিনছে কি করে? নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা রহস্য আছে। যা বলেছি মনে আছে তো? ওই গুপ্তধন না পাওয়া পর্যন্ত মা মেয়েকে কিছুতেই ছাড়বে না। দরকার হলে চাবুক পেটা করবে, লাঠি পেটা করতেও দ্বিধাবোধ করবে না। যে কোনো মূল্যে বিষয় ডাকাতের গুপ্তধন আমার চাই। কিন্তু মা মেয়ে যদি মুখ না খোলে, মানে এরা দুজনেই যা জেদি। যেভাবে পারো মুখ খোলাবে। কিভাবে মুখ খোলাতে হয় তা কি তোমার জানা নেই চক্রবর্তী? শুনে রাখো, ওই মা মেয়ে যদি মুখ না খোলে তাহলে শেষ করে দেবে। বেশ বেশ, তাই হবে কথা। যদি মুখ না খোলাতে পারি তাহলে মেরেই দেব। কালকে এই কুটির থেকে বিয়ের যাত্রা শুরু হবে না, শ্মশানের চিতায় ওঠার যাত্রা শুরু হবে মায়ের সঙ্গে। কিন্তু সাবধান, গুপ্তধন পেয়ে গেলে ওরা যেন তোমাদের চিনতে না পারে। বিষয় ডাকাতের ধন ঘরে লুকিয়ে রেখে ভিখারি সেজে থাকার ফল এবার তোমরা পাবে ময়নামতি আর প্রফুল্ল। ডাকাতের ধন আমি ডাকাতি করেই কেড়ে নেব। দিয়েছে রে, দিয়েছে। ওরে বাবা রে বাবা, একটা কাঁচা চুল তুলে দিয়েছে রে। না গো পিসিঠাম্মা, পাকা চুল। এই নিয়ে 5টা তুললাম, আর একটা তুলে দিলেই কিন্তু তুমি তোমার হাতে সাজা পান খাওয়াবে। বাজে কথা বলিস না, আমার মাথা ভর্তি কালো চুল, উনি নাকি পাকা চুল তুলছেন। যা। তাহলে পান খাওয়াবে না তো? বেশ, আমি তাহলে আসলাম। এই বস 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 বস। বাবা রে বাবা, কিরা কিরা, পান না খাইয়ে উপায় আছে? এখন তো তবু আমার কাছে আসছিস, 2 দিন পর নতুন বউ এলে তো আর আমার কাছে আসবিও না। কেন আসবো না কেন? ও মা, তখন কত ছুতো। ঠাকুমা, তোমার হাতের পানেতে কিচুন কিচুন, বাবা গো গাল পুড়ে যায়। তোমার খয়ের কম, মশলা নেই, কত কথা বলবি। তখন নতুন বউয়ের সব মিষ্টি। কি যে বলো না পিসিঠাম্মা,
তোমার মতন পান কেউ সাজতে পারবে না। রে বাবা রে বাবা রে। জানি জানি সব জানি, খালি মিষ্টি মিষ্টি কথা বলে বুড়িটার মন ভোলানোর চেষ্টা। এই যে এত আনন্দ, এত হাসি ঠাট্টা, তবু আমার মনটা না কিরকম একটা কু ডাকছে রে। কেন? এই যে এত আনন্দ, এত হই হুল্লোড়, এর মাঝখানে না একটা অজানা আশঙ্কায় আমার বুকটা বারবার কেঁপে উঠছে। খালি মনে হচ্ছে বিনা বরপণে তোর বাপ বিয়ে দিচ্ছে তো, কি জানি নতুন করে আবার কিছু ঘুট না পাকায়। বড় ভয় করছে রে, একটা চিন্তা যেন কুড়ে কুড়ে খাচ্ছে একেবারে। কি যে হবে তা ভগবান জানে। আরে কিচ্ছু হবে না, দেখো দিব্যি ভালোভাবে বিয়ে হয়ে যাবে। আসলে তুমি আমায় বড্ড বেশি ভালোবাসো তো, তাই তোমার এত চিন্তা হয়। আর আমি থাকতে তোমার এত চিন্তা কিসের? বারণ করলে তো একটা কথা শুনবি না। কতবার বলেছি বিয়ের আগে এরকম করে আগুনের তাতে যেতে নেই, বারণ করলেও শুনবি না। না, আজ তোমার আমি কোনো বারণই শুনবো না মা। জানি না আবার কবে তোমার কাছে আসতে পারবো, তোমায় একটু রেঁধে খাওয়াতে পারবো। তুমি বলো, তুমি কাঁচকলার কোপ্তা খেতে ভালোবাসো না? বাসি তো, তা বলে এরকম করে তাতে। আমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না তো। আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, শুধু বিষয় সর্দারে লুকিয়ে রাখা মোহরের ঘোড়া আমার হাতে তুলে দাও, সেটা নিয়েই চলে যাব। আমাদের কাছে কোনো মোহর নেই, বিশ্বাস করো। খবরদার, খবরদার, বাজে কথা বলবে না। ভালোই ভালোই বলছি, গুপ্তধনের খোঁজ দাও, নাহলে ফল ভালো হবে না। নেই, আমার কাছে মোহর নেই। আমার স্বামী পাঠিয়েছিল, বিষয় সর্দারের গুপ্তধনের কথা জানি না। তবে রে, দিবি না? এখনো বলছি, যদি নিজেদের ভালোই চাস তাহলে ভালোই ভালো সবকিছু বের করে দে। কোনো জায়গা বাদ দিবি না, সব জায়গায় খোঁজ। ও যদি মোহর না দেয় তাহলে ঘরে যত দামি জিনিস আছে এমনকি বিয়ের তত্ত্ব পর্যন্ত লুট করে দে। ছেড়ে দাও, ছেড়ে দাও গো। রাত পোয়ালে আমার মেয়েটার বিয়ে, তোমরা আমার বিয়ের তত্ত্ব নিয়ে নিলে আমার মেয়েটার বিয়ে হবে না। ছেড়ে দাও। এই, তাহলে মোহরটা দে। মোহর কোথায় আছে? যদি এখনো না বলিস তাহলে তোর মেয়ের বিয়ের পালকি নয়, মেয়ের মরার খাট উঠবে বাড়ি থেকে। কথাটা মনে রাখিস। এই, ছেড়ে দাও। দোহাই তোমাদের, আমাদের জিনিসপত্র এরকম করে নষ্ট করো না। অনেক কষ্টে মেয়ের বিয়ের জোগাড় করেছি, আমাদের কাছে কোনো মোহর নেই। আছে আছে, আমাদের কাছে ঠিক খবরই আছে। এখনো বলছি, ভালো ভালো মোহরগুলো বার করে দে। না থাকলে কোত্থেকে দেবো? কাট।
দিবি? সেই গয়নাগুলো কোথায়? আমার মার গয়না দেওয়ার সামর্থ্য নেই। তোমরা তো ঘর খুঁজে দেখলে, পেলে পেলে কোথাও এক কোণা সোনা? কিছু নেই তোদের কাছে? তাহলে বেঁচে আছিস কেন? মর! এই দুটোকে গাছের সঙ্গে বাঁধ, তারপর দেখছি। চল নিয়ে চল। ছেড়ে দাও। শেষবারের মতো বলছি, মোহর কোথায় বল, নইলে তোর মেয়ের গলা ধর থেকে নামিয়ে দেবো। তখন থাকিস তোর বোন নিয়ে। বিশ্বাস করো, মা বিশালাক্ষীর নামে দিব্যি খেয়ে বলছি, আমি সত্যি জানি না মোহরের কথা। সর্দারের গুপ্তধনের খোঁজ আমরা জানি না। সর্দার আমাদের কিচ্ছু দিয়ে যায়নি। বলবি না দুজনেই মর। দাঁড়াও। তোমরা যদি আমাকে মেরে ফেলো তাহলে তোমরা কোনোদিনও গুপ্তধনের সন্ধান পাবে না, কারণ আমি ছাড়া কেউ জানে না গুপ্তধন কোথায় আছে। আগে আমার মাকে ছেড়ে দাও, না হলে আমার মুখ দিয়ে একটা কথাও বের করতে পারবে না। মরে যাব, তবুও বলবো না। এসব কি বলছে পিপি? কোথায় গুপ্তধন? বিষয়ের গুপ্তধনের কথা তো ও আমায় কোনোদিন বলেনি। এবার বল। ওই মায়ের মন্দিরে। তবে চল, দেখিয়ে দিবি। চল। পিপি, কোথায় গুপ্তধন? ওই যে ওখানে একটা গর্ত আছে, সেখানেই লুকোনো আছে সর্দারের লুট করা গুপ্তধন। কোথায় দেখি তো। নেই সর্দার। চালাকি হচ্ছে। এখনো বলছি সত্যি কথা বল, গুপ্তধন না পেলে কিন্তু তোকে আর তোর মাকে দুজনকে এই মায়ের নামে বলে দিয়ে যাবো। না না, তোমরা তো শুধু এদিকটা দেখেছো, ওদিকেও একটা গর্ত আছে, ওদিকটা দেখো। সাপে কামড়ালো, সাপে কামড়ালো। বিষের কি জ্বালা গো? আমি মরে যাবো, মরে যাবো, মরে যাবো, মরে যাবো। কিরে, তোর এরকম অবস্থায় হাসি পাচ্ছে? হাসবো না? যে সাপটা ডাকাতটাকে কেটেছে সেটা বিষধর সাপ নয়। কি ভীতু না ওরা! সর্দারের মতো ছিটে ফোটা সাহসও ওদের নেই।
কি হলো মা, বারবার গুনছো কেন? 2 টাকা যে কোথায় গেল কিছুতে হিসেব মেলাতে পারছি না। ডাকাতরা নিয়ে গেল? না না, ওরা তো কিছু নিয়ে যেতে পারেনি। তাহলে কোথায় গেল? আমার মাথাটা কেমন গুলিয়ে যাচ্ছে। যা একটা ঝড় গেল। ভেবে দেখো না মা, কাকে কি দিয়েছো? কাকে কি দেব? সবাইকে তো অগ্রিম। হ্যাঁ, জেলেকে তো 1 টাকা অগ্রিম দিয়েছিলাম, কিন্তু আর 1 টাকা কোথায় গেল? কিন্তু কি হবে এখন? এত লোক খাওয়াতে হবে, আর খাওয়াও তো কিছু কম নয়। কি করে যে এত সামলাবো? এই জন্য তো বলেছিলাম এই বিয়েতে। কি বিয়েটা না হলে ভালো হতো? তোর অনেক জন্মের স্বীকৃতি যে এরকম একটা শ্বশুর বাড়ি পাচ্ছিস। আমার যেন সব কেমন গুলিয়ে যাচ্ছে। এত টাকা তো একসঙ্গে হাতে নেওয়া অভ্যেস নেই। মাথাটাও ঠিক নেই। ওর যে কি দশা হবে কে জানে। ওই বাড়িতে তো কত কত টাকা। তুই বাপু জামাইকে বলে একটু হিসেবপত্রটা শিখে নিস। তুমি কি বসে বসে শুধু হিসেব কষবে না গোছগাছা করবে? যাওয়ার সময় কিন্তু তাড়াহুড়ো করবে না। না, এই যাই, তাড়াতাড়ি করতে হবে। ওরা যদি আবার এসে যায়। জলের মতো পয়সা খরচ হয়ে যাচ্ছে, কি করে সামলাবো জানি না। মা বিশালক্ষী ভরসা। বিশালাক্ষীর আশীর্বাদেই সর্পদেবতা ডাকাতদের হাত থেকে আমাদের রক্ষা করেছেন। তা না হলে তোর বিয়েটাই হয়তো দিতে পারতাম না। আর যদি সর্দার থাকতো, আমাদের ধারের কাছে কেউ ঘেঁষতেই পারতো না। মানুষটা দীপন্তরে বসে জানতেই পারলো না আমার বিয়ে। এটুকুই আমার সম্বল রে পিপি। তুই বুদ্ধি করে সরিয়ে না রাখলে এটুকুও চলে যেত। কত স্বাদ ছিল তোকে 2 জোড়া চুড়ি গড়িয়ে দেব। অতিথি সেবা করতে গিয়ে তাও তো পারলাম না। এটুকুই পড়ে থাকিস মা। তবে দেখিস বউ ভাতে তোকে ওরা গা মুড়ে সোনা দেবে, তখন না হয় খুলে রাখিস। এখন আয় দেখি, একবার পর দেখি কেমন লাগে তোকে। এখন আবার এসব পড়বো? এখন থাক না মা। একবার পর না মা, তারপর না হয় খুলে রাখবি। আমারও কি এত কম দামি গয়না দিতে মন চায়? এটা না হয় এ বাড়িতেই পড়লি। তুমি আমাকে এই চিনলে মা? আমি যতই দামি গয়না পাই না কেন, আমার মায়ের দেওয়ার চেয়ে বেশি দামি কিচ্ছু হবে না। আর তুমি চিন্তা করো না মা, তোমার পিপি যতই রাজ ঐশ্বর্য পাক না কেন, তার মা তার কাছে সবচেয়ে বেশি দামি। পাগলি মেয়ে কোথাকার। বিয়ের পর মেয়েদের শ্বশুর ঘরই সব, সেটাই তাদের আসল বাড়ি। শোন পিপি, বিয়ের পর ওখানে শান্ত হয়ে থাকবি, ধীরে ধীরে হাঁটবি, আস্তে আস্তে কথা কইবি, আর শ্বশুর শাশুড়ি পিসি ঠাকুমাকে শ্রদ্ধা ভক্তি করবি, আর স্বামীর সেবা করবি। আর হ্যাঁ, সকালবেলা শ্বশুর শাশুড়ির পা ধোয়া জল খাবি, বুঝলি? কি হলো, হাসছিস যে বড়? না, ভাবছিলাম কি? আমার শ্বশুর মশাইয়ের পা ধোয়া জল খেলে তিনি কি বলবেন। কি? ধরো তুমি আমি, আর আমি আমার শ্বশুর মশাই। আমি না আমি তুই, তা আমার সব ভুলিয়ে যাচ্ছে। আহা শোনো না, তুমি তার মতো করে বলো, এসো বৌমা এসো, কি চাই? এসো বৌমা এসো, কি চাই? ধুর, হচ্ছে না, তুমি না কিছুই পারো না। দেখো, এসো বৌমা এসো, কি চাই? থাক থাক, তোমার মধ্যে যে এত ভক্তি শ্রদ্ধা আছে তা তো আগে জানতাম না। তোমার মঙ্গল হোক। আর ব্রহ্ম ঠাকুরানি? আমার লক্ষ্মী মা, কত গুণের মেয়ে,
এতদিনে আমার নাতিটা ঠিক হাতে পড়েছে। আর তার নাতি কই, তারটা তো বললি না। থাক, তুমি বুঝি ময়নামতি, আর ও তোমার মেয়ে প্রফুল্ল। ওরই তো বিয়ে। আপনি জন্ম থেকে এতগুলো দিন তোমার আশ্রয়ে ছিলাম, এবার আমাকে চিরদিনের মতো ছেড়ে চলে যেতে হবে। তোমার থানে আমি আর প্রদীপ জ্বালাতে পারবো না মা। বুঝতে পারছি রে মা, তোর খুব কষ্ট হচ্ছে। সর্দার আমাকে এখানেই রনপা চড়া শিখিয়েছিল, এখানে আমি খেলে বেড়াতাম। এই সব ফেলে চলে যেতে হবে আমাকে মা। চলো 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 পাল্টাই।